চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এটা হচ্ছে 15 আগস্টের সকালবেলা। তো সকলকে একবার জানিয়ে দিই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ঘুরতে বেড়াতে যেতে সবসময় ভালোবাসি, তাই যে কোনো ছুটির দিনেই বেরিয়ে পড়ি। আর সবচেয়ে বড় কথা হলো 15 আগস্ট আমার জন্মদিন। তো এমন দিনে ঘরে বসে থাকা তো অন্তত যায় না। জলখাবার খেয়েছি সেই অনেক সকালবেলা, তো এখন খিদে পেয়ে গেছে বলে একটা দোকানের পাশে তো দাঁড়াতেই হলো। বাঙ্কুর জন্য ভাত, চিকেন কারি, আর আমাদের জন্য এলো চানা। বাড়ি থেকে বেরোতে আমাদের বেশ দেরি হয়েছে, 10:30টার সময় বোধহয় বেরিয়েছি, কারণ আজকে তো 15 আগস্টের বিভিন্ন প্রোগ্রামগুলো ছিল। বাঙ্কুর বাবা সবাই বিজি ছিল আর কি। তো ওরা যতক্ষণ না বাড়িতে ফিরছে ততক্ষণ আমরাও স্টার্ট করতে পারছিলাম না। তো দেরিতে বেরোনো হবে বলে আমার না প্ল্যানই ছিল যে খুব বেশি দূরে কিন্তু যাব না। সেই কারণে এমন একটা জায়গা চুজ করেছি যেটা বাড়ি থেকে বেশ কাছেই আর কি, ধরো ওই 25 থেকে 30 কিলোমিটারের মধ্যে। চা নিলি না? হ্যাঁ, চা নিলি না? আমার সাথে দোকানে রাখা আছে। দোকান থেকে চলে আসলে ভাবছে পয়সা না দিয়ে চলে আসছি, লোক পাঠিয়ে দিচ্ছে। ওটা তোর চা রাখা আছে। খেয়ে দিয়ে পেট খানিকটা ভরলো, এবার চাটা খেয়ে নিয়ে তারপর রওনা দেব। তো যে জায়গাটায় যাচ্ছি আজকে তার নাম হচ্ছে লুমের পিঙ্গাদ। রিসেন্টলি মানে দারুণভাবে ভাইরাল হয়েছে জায়গাটা। মানে ইনস্টাগ্রাম খুললেই রিলসের পরে রিলস দেখতে দেখতে মানে ভাবছিলাম যে কখন একটুখানি সুযোগ পাবো আর যাবো জায়গাটাতে। তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যদি এই লুমের পিঙ্গার জায়গাটায় যেতে চাও, এই পয়েন্টটা থেকেই ঠিক এই রাস্তাটা ফলো করবে। বাঁ দিকটায় দেখো উমিয়াম লেকের একটা পোর্শন এগিয়ে চলে এসেছে। সুন্দর জায়গাটা কিন্তু। কালী পুজোর সময় এই রাস্তাটার দুপাশে হলুদ রঙের একটা ডালিয়া ফুল ফোটে, সেটা দেখতে প্রতি বছরই আসি আমি এখানে। এটা অ্যাকচুয়ালি রিভয় ডিস্ট্রিক্ট, আর সামনে পড়বে একটা পুলিশ ট্রেনিং সেন্টার। এই রাস্তা বরাবরই সামনে এগোতে থাকলে সিলম বলে একটা জায়গা পড়বে, তো সেখানে অনেকবার এসেছি, তার আগে আর কোনোদিন যাওয়া হয়নি। রাস্তাঘাট বেশ ভালো, দোকানপাট, ঘরবাড়ি সবই চোখে পড়ছে, তার সাথে ভালো ভালো বেশ কিছু স্কুলও চোখে পড়ল। যে ভিলেজের উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে উম্বির ভিলেজ। বাঁদিকের ভিউটা দেখো কি সুন্দর। এখন আর নামছি না, আসার সময় গাড়ি থেকে নামবো নিশ্চয়ই। এখানে যে জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু আজকে প্রচুর ভিড় হবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়, মেঘালয়ের মানুষজন মেঘালয় ছেড়ে বাইরে কোথাও খুব একটা যায় না, কারণ হচ্ছে পাহাড়, নদী, ঝর্ণা সবকিছুই তো এখানেই পেয়ে যায়। তার উপর যদি নতুন কোনো ট্যুরিস্ট স্পট আবিষ্কার হয়ে যায় এখানে, তো দল বেঁধে তো লোকজন ভিড় জমাবেই। আজকে মেঘালয় থেকে লোকজন তো এসেছেই, তার চেয়েও বেশি এসেছে আসাম থেকে ট্যুরিস্ট। তো 3 জন মানুষ, গাড়ি সব মিলিয়ে আজকে আমাদের টিকিট পড়লো 200 টাকা। এখানে একটা গান চলছে সমানে, সেই কারণে মানে সামনাসামনি কথা বলাটা কিছুটা মুশকিলই। তো যাই হোক, এটাই হচ্ছে সেই
মানে ভাইরাল ট্যুরিস্ট স্পট যার নাম লুমের পিঙ্গাদ। লোকজনের ভিড়টা শুধু একবার দেখো। চলে এসেছি আমরা লুমের পিঙ্গাতে। তো নতুন একটা ট্যুরিস্ট স্পট, পেছনে এই যে উমিয়াম লেকের ভিউটা দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। এটা অ্যাকচুয়ালি একটা পিকনিক স্পট। তো একে তুলনা করা হচ্ছে কাশ্মীরের পেহেলগামের ভ্যালির সঙ্গে। জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, সবুজে সবুজ একদম, যেদিকে তাকানো যাচ্ছে শুধু সবুজ রয়েছে। আর সামনেই দেখা যাচ্ছে উমিয়াম লেককে, অনেকটাই দূরে হয়তো, কিন্তু ভালো লাগছে। রিসেন্টলি বেশি পপুলার হয়ে গেছে জায়গাটা, তবে 2-4 বছর আগেও কিন্তু লোকজন আসতো পিকনিক স্পট হিসাবে। এই যে জায়গাটা দেখতে এত ভালো লাগছে, তার একটা কারণ তো এত সবুজ, আর একটা কারণ হচ্ছে এই লম্বা লম্বা ঝাউ গাছগুলো। অসাধারণ কিন্তু এগুলো দেখতে। এক্স্যাক্টলি এই জায়গাটাকে যে কাশ্মীরের সাথে তুলনা করা হচ্ছে ভুল নয়, কিন্তু পেহেলগামের যে ভ্যালিটা এক্স্যাক্টলি সেটার মতোই লাগছে ভিউটা এখানে। খুব সুন্দর আর কি, সবুজে সবুজ। এই সময়টা একদম পারফেক্ট টাইমে এসেছি, আর আজকের ওয়েদারটাও খুব ভালো। একটু আগে বলছিলাম না যে এটা একটা পিকনিক স্পট, তো কোনো পিকনিক স্পটে মানুষজন যেভাবে আসে এখানেও না সবাই সেভাবেই এসেছে। মানে একটা বসার জায়গা নিয়ে এসেছে, সেটা হতে পারে একটা বিছানার চাদর, একটা মাদুর হতে পারে, বা কিছু একটা যার উপরে 4-5 জন মিলে বসে কিছুক্ষণ গল্পগুজব করতে পারবে। সাথে একটা বাস্কেট টাইপের এনেছে যার মধ্যে রয়েছে দুপুরবেলায় টুকটাক খাওয়ার মতন, মানে অনেক কিছু আছে। লাঞ্চের ব্যবস্থাও থাকতে পারে অথবা কিছু স্ন্যাক্স থাকতে পারে। ছোট ছোট বাচ্চাদের দেখছি খেলার জন্য বল নিয়ে এসেছে, ব্যাডমিন্টনের র্যাকেট নিয়ে এসেছে। আর এদিকে দেখো বাঙ্কু তার প্রিয় জিনিস পেয়ে গেছে, ঘোড়া। কিন্তু খুব একটা কাছাকাছি যেতে পারছে না, কারণ দূর থেকে দেখে মনে হচ্ছে ঘোড়াটা একটুখানি রাগী আছে বোধহয়। ওখানে একটা ঘোড়া আছে। যারা এখানে পিকনিক করবে বলে সবাই দল বেঁধে এসেছে, তারা না দারুণ সুন্দর সেটআপ তৈরি করেছে আর কি। তাদের কাছে সিলিন্ডার রয়েছে, গ্যাস সিলিন্ডার আর কি, তার সাথে গ্যাস ওভেন রয়েছে, মানে প্রচুর জোগাড় যন্ত্র করে নিয়ে এসেছে তারা। আমাদের উচিত ছিল বাড়ি থেকেই অনেক কিছু খাবার দাবার নিয়ে আসা, অ্যাটলিস্ট লাঞ্চটাও যদি টিফিন বক্সে করে প্যাক করে নিয়ে চলে আসতাম, এখানে বসে সবাই মিলে খেয়ে নেওয়া যেত। যদিও খাওয়ার রেস্টুরেন্ট কিন্তু একটা রয়েছে এখানে, ঢোকার সময় দেখছিলাম।
এই যে বাঁ দিকটা একটা রেস্টুরেন্ট রয়েছে, খিদে পেলে এখান থেকে খাওয়া দাওয়া করা যেতেই পারে। অনেকক্ষণ সময় কাটালাম এই জায়গাটাতে, বেশ ভালো লাগলো। তোমরাও ইচ্ছে করলে কিন্তু ছুটির দিনে এই জায়গাটায় ঘুরে যেতে পারো, ভালোই লাগবে। তো এই রাস্তা দিয়ে আসার সময় না খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখেছিলাম, তখন কিন্তু আর দাঁড়াইনি। এখন ভাবছি সে জায়গায় একটুখানি গাড়ি থেকে নামবো। এগোতে এগোতেই আমরা রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়ালাম। পেছনটায় ওই যে উমিয়াম লেকের একটা ভিউ আসছে, খুব সুন্দর। তো দারুণ সুন্দর লাগছে দেখতে। তো ছবিটা একটুখানি তোলার চেষ্টা করছি এইভাবেই, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি ভালো করে। খুব সুন্দর জায়গাটা লাগছে। এই যে গাড়ি থেকে এখানে নেমেছি, তো জায়গাটা সৌন্দর্যটা শুধু একবার দেখো। জানি না আমার ফোন ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে এই ভিউকে। খালি চোখে দেখতে এত ভালো লাগছে। আর উমিয়াম লেকটাকে মানে শেপটাই এত সুন্দর না এখানটায়, কি বলবো। আর সবুজ নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো জায়গাটা যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এই যে গাড়িটা আমাদের রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে এখানে, একটুখানি সবাই দাঁড়িয়েছে, অনেকগুলো গাড়ি এই জায়গাটা দাঁড়িয়েছে। তো এখান থেকে দেখি কি দেখা যাচ্ছে। পাঙ্কু আয়, সামনের দিকে আয়। আজকে সব গাড়িতেই ইন্ডিয়ান ফ্ল্যাগ সেট করা রয়েছে। এরা কি সুন্দর মানে গাড়ির বাইরের দিকটায় ফ্ল্যাগ সেট করতে পারে, আমরা এটা আবার পারি না, উড়ে যায় আমাদের হাওয়াতে। এখানটায় সুন্দর একটা ভিউ পয়েন্ট মতন বানিয়েও দিয়েছে, কিন্তু তার মধ্যে যারা উঠে দাঁড়িয়ে আছে আর নামার নামই করছে না, ছবি তুলেই যাচ্ছে, নিজেদেরই ছবি তুলছে। তো নামলে আমরা না হয় একটুখানি সেখান থেকে এনজয় করতে পারি। আজকে আর আমাদের চান্স নেই মনে হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি ভিউ পয়েন্টটা, দেখানোর একটু চেষ্টা করি। এই যে এইটার কথা বলছিলাম, ওইখানটায় দাঁড়িয়ে ছবিটা তুললে মানে আরেকটু বেটার আসবে হয়তো। হ্যাঁ ঠিকই আছে, পুরো জায়গাটা একই তো। যারা এই জায়গায় আসতে চাও, এই বছরে কিন্তু আর 2 মাস টাইম আছে, মানে অক্টোবর অবধি সবুজটা থাকবে, তারপরে কিন্তু মানে রুক্ষ হয়ে যাবে প্রকৃতি। গাড়িতে উঠে বসে পড়েছি, আরো একটা জায়গায় যাব, সেটা উমিয়াম লেকেরই কাছাকাছি। তবে এই ভিডিওতে আর সেটা দেখাবো না, দেখাবো নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ভালোবাসা।